কাঁঠালের বিচি তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন। একবার এভাবে রান্না করে দেখুন। কথা দিচ্ছি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো এর জন্য ১ম এ চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আদা, রসুন আর জিরা পেস্ট প্রায় ২ টেবিল চামচ পরিমাণ। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদমতো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে ১ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর প্রায় ১ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদমতো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে প্রায় ৫ মিনিটের মতো রাখবো। এখন কিন্তু ঝোলটা অনেকটা টেনে এসেছে। আরও কিছুটা নেড়েচেড়ে এরকম শুকনো করে নিতে হবে। কাঁঠালের এই শুকনো শুকনো ভুনা ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে লেবু দিয়ে দারুণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে।